সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মনিরুল ইসলাম। যমুনা টেলিভিশনের মাধ্যমে আপনারা দেখতে পারবেন জুলাই এবং আগস্ট গণ অভ্যুত্থানে যে গণহত্যা বাংলাদেশে হয়েছিল এবং যে গণহত্যার যে অভিযোগ, সেই অভিযোগের যে বিচার প্রক্রিয়া হবে এবং তৎকালীন বা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের তৎকালীন সাবেক প্রধানমন্ত্রী বা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগ সহ অন্যান্য বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা অন্যান্য বাহিনীর বিভিন্ন কর্মকর্তাদের বিচার যেখানে হবে সেটা দেখতে পারবেন আমার মাধ্যমে। আমি এসেছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ভেতরে, যেখানে আসলে ক্যামেরার সাধারণত ঢুকতে পারে না। তো এই জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন নতুন করে সাজানো হচ্ছে, ঝাড়বাতি দেওয়া হয়েছে, নতুন আলোকসজ্জা করা হচ্ছে এবং আশপাশে যে রুম বা কক্ষগুলো আছে সেগুলোও অন্যান্য বা এখানে প্রসিকিউটর যে তাদের যে কক্ষগুলো বা কার্যালয়গুলো এখানে বিভিন্ন থরে থরে সাজানো হয়েছে তাদের যে কক্ষ। সবচেয়ে আলোচিত যে জায়গাটি সেটি হচ্ছে এজলাস, যেখানে আসলে বিচার প্রক্রিয়া হবে। এই যে আমার ঠিক ডান পাশে এটাই হচ্ছে 2 তলায় এই এজলাসটি। এই এজলাসেই মূলত যেখানে যুদ্ধ অপরাধীদের বিচার এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে যুদ্ধ অপরাধীদের যে বিচার, সেই বিচারটি এখানে হয়েছিল এবং সেই আদলেই মোটামুটি এখানে করা হচ্ছে। আপনারা একেবারে শেষে যেটি দেখতে পাচ্ছেন সেখানে আসলে বিচারকরা বসেন। তার আগে আমি একটু দেখাতে চাই যেখানে আসলে আলোচিত বা যেখানে আসলে আসামিদেরকে আনা হবে। এই যে গ্লাস দিয়ে এই জায়গাটি ঘিরে রাখা হয়েছে, নিচে কাঠ, উপরে গ্লাস, আসলে যাতে আসামিরা তাদের কোনো প্রতিক্রিয়া বা এখানে কোনো বিশৃঙ্খলা না করতে পারে বা চিৎকার চেঁচামেচি করলে কোনো সমস্যা না হয়, সেক্ষেত্রে বা নিরাপত্তার জন্যেও এখানে গ্লাস দিয়ে মোটামুটি ঢেকে দেওয়া হয়েছে। এই যে আসামিদের রাখার যে জায়গাটি, এখানেই আসামিরা থাকবেন। বিচারকরা চাইলে আসামিরা এখানে তাদের সাথে কথা বলতে পারেন বা নাও পারেন। আর এই যে সোফাগুলো দেখছেন এখানেই আইনজীবীরা বসবেন, সাংবাদিকরা বসবেন, যদি এদের আত্মীয় স্বজন থাকে, আসামিদের আত্মীয় স্বজন বা এখানে যারা সাক্ষী হিসেবে আসবেন বা মামলার বাদী যারা আছেন অভিযোগকারী, তারা এখানে বসবেন। আর মূলত যেটা হয়ে থাকে যে এই পাশে এই যে সোফাগুলো দেখছেন, এখানে সরকারি কৌশলী অর্থাৎ প্রসিকিউটররা বসবেন, যারা আসলে এই গণহত্যার অভিযোগ নিয়ে যারা কাজ করবেন, অভিযোগের পক্ষে যারা কাজ করবেন, তারা এখানে বসবেন। আর এই পাশে আসলে অন্য পক্ষ বা বিবাদী পক্ষ তারা বসবেন। আর আমার এই যে এই এজলাস কক্ষের ডান পাশের যে এটি রয়েছে, কাঠ গড়া রয়েছে, ছোট্ট একটি কাঠ গড়া এখানে করা হয়েছে, যেটা যুদ্ধাপরাধ বিচারের যে প্রক্রিয়া যখন হয়েছিল সেটাও এখানে ছিল। এখানে সাক্ষীরা সাক্ষ্য দিবেন, আসামিরা কথা বলতে চাইলে এখানে এসে কথা বলবেন এবং এখানেই মূলত কার্যক্রমটি হবে। আর এই যে বাম পাশে এখানে ট্রাইব্যুনালের যারা কর্মকর্তা থাকবেন, বিচারকদের কথা যারা লিখবেন বা বিভিন্ন লিখিত কাজ যারা এখানে করবেন, তারা এখানে বসবেন। এখানে 3টি আসন রাখা হয়েছে। আর 3টি বড় আসন যেখানে, এটি হচ্ছে এই জায়গাটি বিচারপতিরা বসবেন। ট্রাইব্যুনালের চেয়ারম্যান যিনি, তিনি মাঝখানে বসবেন, অন্য 2 বিচারপতি তাদের এই 3 জন বা কখনো 2 জন তাদের দিয়ে যে বেঞ্চ গঠন হবে, তারা এখান থেকে বিচার কাজ পরিচালনা করবেন। আমরা যে মঞ্চ, বিচারপতিদের যে মঞ্চ, সেখান থেকে একটু দর্শক সারি বা হচ্ছে অন্যান্য সারি বা সামনের বিচারকদের জায়গা থেকে সামনের যে সারিটা কেমন দেখা যায় সেটা একটু আপনাদের দেখাচ্ছি। যে বিচারপতিরা এখান দিয়ে আসেন এবং পরবর্তীতে তারা এখানে বসেন। দর্শক, আপনারা দেখছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এজলাস। এই এজলাসটিতে আরেকটা জিনিস দেখাই, এখানে তো সাধারণ মানুষরা বসবেন, আইনজীবীরা বসবেন। আমার হাতের ঠিক আরও এই যে পুরো ডান পাশে উপরে একটা জায়গা আছে, যেখানে কোনো পর্যবেক্ষক বা সাধারণ মানুষ যারা কেউ যদি আসতে চান, পর্যবেক্ষক হয়ে আবেদন করে বা অনুমতি নিয়ে তারা এখানে এসে বসতে পারবেন। এই জায়গাটি, এটা যুদ্ধাপরাধী বিচার যখন হয়েছে তখনও এখানে ছিল, পর্যবেক্ষক ছিল বা অন্যান্য যারা আসতে চেয়েছিলেন এখানে এসেছিলেন। এখানে প্রসিকিউশনের মাধ্যমে বলা হচ্ছে যে সাধারণ মানুষ চাইলে এই বিচার প্রক্রিয়া তারা দেখতে পারবেন, তাহলে তাদেরকে অনুমতি নিয়ে আসতে হবে, তবে মোবাইল নিয়ে ভেতরে আসা যাবে না বা কোনো ধরনের ক্যামেরা নিয়ে ভেতরে এই এজলাসের ভেতরে প্রবেশ করা যাবে না। যতদূর জেনেছি যে এই ট্রাইব্যুনালে এখানে বিচার কাজ শুরু করতে বা বিচার প্রক্রিয়া শুরু করতে আরও মাসখানেক লেগে যেতে পারে।
কারণ এটা এখনও পরিপূর্ণভাবে ঠিক হয়নি। আরও মাসখানেক লাগবে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কাজ শুরু হতে। তো মোটামুটি এজলাসের অংশের এই ছিল সবটুকু। আমরা নিচে আর একটা জায়গা দেখাতে চাই, সেটি হচ্ছে আসামিদের কোথায় রাখা হবে, তাদের কোথায় থেকে নিয়ে বা কোথায় আনা হবে, এটা একটু দেখাবো আপনাদের। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিচতলা, এটি নিচতলায় এই অংশ থেকেই মোটামুটি ক্যামেরা বা সেই ঢোকা আসলে নিষেধ হয়ে যায়। এই যে দূরে আমার যেখানে দেখতে পাচ্ছেন ওই যে দেয়ালটা, ওইখানে সাংবাদিকরা দাঁড়িয়ে থাকেন, এখানে আসামিদেরকে নামানো হয় গাড়ি থেকে এবং পরবর্তীতে এই সিঁড়ি দিয়েই আসামিদেরকে তুলে এই রাস্তা দিয়ে, আমরা দেখেছিলাম যে এইখানেই সেই হাজতটা ছিল, সেই হাজতটা এখানেই রাখা হয়েছে। আমরা তৎকালীন বিএনপি জামাত নেতা যাদেরকে এখানে রাখা হতো তাদেরকে এই যে এইখানে রাখা হবে। শিক, লোহার শিক দিয়ে মোটামুটি আবারও রং করে ভালো করে এই জায়গাটি করা হয়েছে এবং জব্দ করে করা হয়েছে। এই জায়গাটি যুদ্ধাপরাধের বিচার যখন মোটামুটি শেষ হয়ে গিয়েছিল, তারপরে মোটামুটি একটু ধুলার আস্তরণ পড়ে গিয়েছিল, অনেক অংশ ভাঙা হয়ে গিয়েছিল, ভেঙে চুরে গেছিল। সেই জায়গাটি মোটামুটি ঠিক করা হয়েছে। এখানেই এটাই হচ্ছে মোটামুটি গারদখানা, আসামিদের জন্য একটা বেশ সুন্দর বা ভালো রকমের একটি ওয়াশরুম বা বাথরুম করা হয়েছে, এখানে টয়লেটের ব্যবস্থা করা হয়েছে মোটামুটি। আর উপরের যেটি, এটা সিসিটিভি দিয়ে ঘিরে রাখা এবং উপরেও ছোট ছোট লোহার শিক দিয়ে এই জায়গাটি করা হয়েছে এবং আসামিদের যাতে গরম না লাগে সেই জন্য ফ্যান দেয়া হয়েছে এই হাজতখানার মধ্যে। এটি হচ্ছে নিচতলার একটা আকর্ষণ। তো যখন আসলে বিচার কাজ শুরু হবে, তাদেরকে আসামিদেরকে শুরুতে এইখানে এনে রাখা হবে, পরবর্তীতে তাদেরকে আসামিদেরকে এখান দিয়ে নিয়ে এজলাসে নিয়ে যাওয়া হবে বা তাদেরকে যখন নেওয়া হবে এই সিঁড়ি দিয়েই 2 তলাতে নেওয়া হবে এবং ইতিমধ্যে 2 তলার যে কার্যক্রম যেখানে হবে, এজলাস যেটি হবে, সেই জায়গাটি আপনাদের মোটামুটি দেখিয়ে দিয়েছি। অবশেষে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই আগস্টে গণঅভ্যুত্থানে বা আন্দোলনের সময় নিহত বা গণহত্যা বিচার। ইতিমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই যে মূল যে ভবন, সেই মূল ভবনের কারুকাজ বা অন্যান্য আনুষঙ্গিক কাজ বা এটা সংস্কারের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। প্রস্তুত এজলাস, প্রস্তুত আসামিদের হাজত বা গারদখানা যেটি বলে সেটি। মোটামুটি আরও মাসখানেকের মধ্যে এই পুরো ভবনটি, পুরো স্থাপনাটি প্রস্তুত হয়ে যাবে বিচার কাজের জন্য এবং এখানেই শুরু হয়ে যাবে সেখানকার কার্যক্রম। ইতিমধ্যে টিনশেড একটি ভবনে, এই কমপ্লেক্সের মধ্যে টিনশেড একটি ভবনের স্থাপনায় সেটি অস্থায়ীভাবে বিচার কার্যক্রম শুরু হচ্ছে। সোমবারে, অর্থাৎ আগামীকাল সোমবারে, এই অপরাধ ট্রাইব্যুনালের ইতিমধ্যে যাদেরকে এই গণহত্যার অভিযোগে আটক দেখানো হয়েছে বা গ্রেফতার দেখানো হয়েছে, সেসব হেভিওয়েট বা গুরুত্বপূর্ণ আসামিদের 14 জনকে এই অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে সোমবার সকালে এবং তাদেরকে হাজির করার মধ্য দিয়ে একটা বড় ধরনের ঘটনা বা বিচার কাজ শুরু হওয়ার যে প্রক্রিয়া, সেটি শুরু হবে এই অপরাধ ট্রাইব্যুনালে। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।